আজকে এই ভিডিওতে আমরা যেটা দেখব সে তাতে দেখতে পাবে নরমাল ইস্যু রয়েছে, মানে শেয়ার নরমালি ইস্যু করে কিভাবে কোম্পানি টাকা কালেক্ট করে। সেটা করতে গিয়ে দেখতে পাবে যে আগে বলে দিই যে অঙ্কটার মধ্যে কি কি ফিচার রয়েছে। ফিচার প্রথমত যে এই অঙ্কতে আমি বলে দিইনি যে শেয়ারের ফেস ভ্যালু বলা সত্ত্বেও শেয়ারের প্রিমিয়ামের অর্থটা আমি কিন্তু বলে দিইনি। তাহলে আমরা জানবো কি করে প্রিমিয়াম আছে কি প্রিমিয়াম নেই, সেটা জানা যায় কিভাবে জানতে পারবো। অঙ্কটা খেয়াল করলে দেখবে যে কোম্পানি বাজারে 30,000 খানা শেয়ার ইস্যু করছে, যার এক একটা ফেস ভ্যালু হলো 10 টাকা। এবার আমরা জানি যে ওই 10 টাকাটা কোম্পানি ইনস্টলমেন্ট ওয়াইজ নেয়, তো দেখবে 3খানা ইনস্টলমেন্ট আছে। প্রথম ইনস্টলমেন্টের ভ্যালু হলো 3 টাকা, পরের ইনস্টলমেন্টের ভ্যালু হলো 6 টাকা, অর্থাৎ অ্যাপ্লিকেশন 3 টাকা, অ্যালটমেন্ট 6 টাকা, তাহলে হলো কত 9 টাকা। আর একটি কল অর্থাৎ ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল সেখানে হচ্ছে 3 টাকা। তাহলে ওগুলো যোগ করো, 3 টাকা, 6 টাকা, 9 টাকা আর 3 টাকা 12 টাকা। কিন্তু আমরা দেখেছি শেয়ারের ফেস ভ্যালু ছিল 10 টাকা, তাহলে 12 টাকা কালেক্ট করছে কেন? 2 টাকা এক্সট্রা নিচ্ছে কেন? 2 টাকা নিচ্ছে অ্যাজ প্রিমিয়াম, অর্থাৎ সিকিউরিটি প্রিমিয়াম বাবদ 2 টাকা এক্সট্রা নিচ্ছে। তো অনেক অঙ্কে দেখবে যে প্রিমিয়ামের টাকাটা আলাদা করে বলে দেয় যে 2 টাকা প্রিমিয়াম না 5 টাকা প্রিমিয়াম। এই অঙ্কে প্রিমিয়ামটা আলাদা করে বলে দেয়নি, সেটা খেয়াল করবে যে প্রিমিয়ামটা কিভাবে ঢুকে আছে ওই ইনস্টলমেন্টের মধ্যে। তাহলে দেখতে পেলাম যে 10 টাকা ফেস ভ্যালু হলেও টোটাল কালেক্ট করছে কিন্তু নানা রকম ইনস্টলমেন্ট মিলিয়ে 12 টাকা। তাহলে প্রিমিয়াম হলো কত? 2 টাকা। এবার অন্য অঙ্কের সঙ্গে এটার আর একটা ডিফারেন্স হলো যে অন্য অঙ্কে দেখা যায় যে প্রিমিয়ামটা অর্থাৎ 2 টাকাটা কোনো একটা পার্টিকুলার ইনস্টলমেন্টের সাথে ঢুকে থাকে, কিন্তু এখানে দেখবো এই টোটাল 2 টাকা যে প্রিমিয়াম সেটা দুটো ইনস্টলমেন্টের মধ্যে লুকিয়ে রয়েছে। প্রথমত অ্যাপ্লিকেশনের সাথে 1 টাকা, অর্থাৎ ওই যে 3 টাকা বললাম তার মধ্যে 2 টাকা ক্যাপিটাল ভ্যালু আর 1 টাকা প্রিমিয়াম। আবার একই রকম ভাবে অ্যালটমেন্টে যে 6 টাকা বললাম তার মধ্যে আবার 1 টাকা প্রিমিয়াম আছে, অর্থাৎ ক্যাপিটাল ভ্যালু 5 টাকা আর প্রিমিয়াম হলো 1 টাকা। ক্লিয়ার? এই হলো ব্যাপার। অর্থাৎ টোটাল প্রথম ব্যাপার হলো যে প্রিমিয়ামটা আমি সরাসরি উল্লেখ করে দিইনি যে কত টাকা প্রিমিয়াম, সেটা বুঝে নিতে হলো কিভাবে প্রিমিয়ামটা বের করতে হয়। আর দ্বিতীয়ত হলো যে টোটাল প্রিমিয়ামটা কোনো একটা পার্টিকুলার ইনস্টলমেন্টের মধ্যে লুকিয়ে নেই, টোটাল প্রিমিয়ামটা দুটো জায়গায় মিলিয়ে নেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশনে 1 টাকা আর অ্যালটমেন্টে 1 টাকা। এইভাবে এটা একটা ব্যাপার। 2 নম্বর ফিচার হচ্ছে যে শেষ পর্যন্ত দেখা যাবে যে একটি লোক যে নাকি 300 শেয়ার হোল্ড করেছিল সে অ্যালটমেন্ট থেকে দিতে পারেনি, আরেকটি লোক সেও 300 শেয়ার হোল্ড করেছিল, সে শুধুই কলে দিতে পারেনি। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যালটমেন্টে আমি রিসিভ করতে পারবো না 300 শেয়ারের টাকা, আর কলে গিয়ে ওই অ্যালটমেন্টে 300 প্লাস নতুন একজন 300, টোটাল আমি 600 শেয়ারের টাকা কালেক্ট করতে পারবো না। ক্লিয়ার? এরপরে দেখা যাবে যে 600 খানা শেয়ার কিভাবে ফরফিট করা হচ্ছে, তার ফরফিচার এন্ট্রি। এই ফরফিচার এন্ট্রি করতে গিয়ে আবার একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হলো যে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনেও ছিল অ্যালটমেন্টেও ছিল, কিন্তু যে লোক ফেল করেছে সে অ্যালটমেন্ট থেকে ফেল করেছে এবং সেটা 300 শেয়ার ফেল করছে। তাহলে সেই ক্ষেত্রে ফরফিচারে এন্ট্রি করার সময় সিকিউরিটি প্রিমিয়ামকে কত টাকা দিয়ে ডেবিট করব সেটা দেখতে পাবে এবং সেটা খুব ভালোভাবে নজর দেবে কিন্তু। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি এটা যে আমরা জানি যে অ্যাট দ্য টাইম অফ ফরফিচার, অর্থাৎ ফরফিচার করার সময় যে ইনস্টলমেন্টে প্রিমিয়াম থাকে কেউ যদি সেখান থেকে ফেল করা শুরু করে তাহলে কিন্তু ফরফিচার এন্ট্রি করার সময় সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করা হয়। তো এই অঙ্কের ব্যাপার হলো টোটাল 600 খানা শেয়ার ফরফিট করা হলেও পার্টিকুলার ফরফিচার এন্ট্রি করার সময় আমি কিন্তু 300 শেয়ার 1 টাকা করে ডেবিট করব সিকিউরিটি প্রিমিয়ামকে। তার কারণটা হলো যে অ্যালটমেন্টে 1 টাকা প্রিমিয়াম ছিল আর একজন লোক যে নাকি 300 শেয়ার হোল্ড করেছিল সে অ্যালটমেন্ট থেকে ফেল করছে। ক্লিয়ার? তো যেহেতু অ্যালটমেন্টে 300 শেয়ারের টাকা পাচ্ছি না, সেই জন্য সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করা হবে 300 × 1 অর্থাৎ 300 টাকা দিয়ে। এটা একটা ব্যাপার। এরপরে রিইস্যু করার সময় আরেকটা মজা হলো যে টোটাল আমি 600 খানা শেয়ার প্রফিট করব, কিন্তু রিইস্যু করব পুরোটা নয়, তার মধ্যে 400 খানা শেয়ার। এই 400টা নেওয়া হবে কিভাবে না, দুটো ক্যাটাগরি। একটা ক্যাটাগরি আছে যে নাকি অ্যালটমেন্ট থেকে ফেল করেছে 300 শেয়ার, আরেকটা লোক আছে আরেকটা ক্যাটাগরি সে নতুন করে কলে গিয়ে 300 শেয়ারের টাকা দিতে পারছে না, তাই তো? এবং রিইস্যু করার সময় প্রথম ক্যাটাগরি অর্থাৎ যে অ্যালটমেন্ট থেকে ফেল করেছে তার 300 খানা শেয়ার, আর যে শুধুই কলে দিতে পারছে না তার 300-র মধ্যে থেকে 100 খানা শেয়ার, অর্থাৎ এইভাবে 400 খানা শেয়ার রিইস্যু করা হচ্ছে। এটা একটা ফ্যাক্টর। সেই রিইস্যুর ক্ষেত্রে কি জার্নাল এন্ট্রি হয় সেটা দেখব।
আর সর্বশেষে প্রফিট অন রিইস্যু বের করার সময় একটা মজা আছে। সেই মজাটা হলো যে ইউজুয়ালি দেখা যায় যে যত শেয়ার ফরফিট করছি পুরোটাই যদি রিইস্যু করে দিই, তাহলে জাস্ট ফরফিচার অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। কিন্তু এই অঙ্কে 600 খানা শেয়ার ফরফিট করা হয়েছে আর রিইস্যু করা হয়েছে 400 শেয়ার। তো সেই ক্ষেত্রে 400 শেয়ার ফরফিট করলে কত টাকা ফরফিচার অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স হতো সেটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি। সেখান থেকে 400টা শেয়ার রিইস্যু করার জন্য ফরফিচার অ্যাকাউন্ট কত টাকা ডেবিট হয়েছে সেই দুটো মাইনাস করে তবে আমরা ক্যাপিটাল রিজার্ভের অ্যামাউন্টটা ক্যালকুলেট করব। কিভাবে করব সেটা আমরা অঙ্ক যখন কষবো দেখতে পাবো। তোমরা ভিডিওটা ভীষণ মনোযোগ সহকারে দেখবে কিন্তু, হ্যাঁ, এটা অনুরোধ রইল। তাহলে আর দুটো ভিডিও আমার বাকি থাকছে, সেই দুটো পড়লে টোটাল এই ইস্যু অফ শেয়ারের অঙ্ক আমরা শিখে যাব আশা করি। তোমরা অঙ্কটা দেখতে থাকো। Chatterjee Limited with an authorized capital of rupees 3 lakh, অর্থাৎ চ্যাটার্জি লিমিটেডের অথরাইজড ক্যাপিটাল হলো 3 লাখ টাকা, ডিভাইডেড ইন্টু 30,000 ইকুইটি শেয়ারস, যেটা ভাগ করা হয়েছে 30,000 খানা ইকুইটি শেয়ার, যার এক একটা দাম হলো 10 টাকা, অর্থাৎ ফেস ভ্যালু হলো 10 টাকা। ইস্যুড দ্য এন্টায়ার শেয়ার পেয়েবল অ্যাজ ফলোজ, অর্থাৎ ওদের 30,000 শেয়ার পুরোটাই বাজারে ছাড়া হয়েছে, কিন্তু 10 টাকাটা নেবে কীভাবে দেখা যাক। অন অ্যাপ্লিকেশন 3 টাকা, তার মধ্যে 1 টাকা প্রিমিয়াম রয়েছে। অ্যালটমেন্ট 6 টাকা, তার মধ্যে 1 টাকা প্রিমিয়াম রয়েছে। কল, তার দাম হলো 3 টাকা। এখানে একটি কল বলেছে মানে এটিকে ধরে নিতে হবে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তাহলে দেখো যোগ করলে দেখা যাচ্ছে 3 + 6 9, 9 + 3 12। খেয়াল করে দেখো শেয়ারের ফেস ভ্যালু ছিল 10 টাকা, কিন্তু টোটাল নিচ্ছে কত, 3টে ইনস্টলমেন্ট মিলিয়ে 12 টাকা, অর্থাৎ 2 টাকা এক্সট্রা নিচ্ছে অ্যাজ সিকিউরিটি প্রিমিয়াম। কিন্তু সেই 2 টাকাটা কোনো একটা পার্টিকুলার ইনস্টলমেন্টে নিচ্ছে না, এখানে দুটো ইনস্টলমেন্টের সাথেই প্রিমিয়াম রয়েছে। দেখো অ্যাপ্লিকেশন 1 টাকা প্রিমিয়াম, অ্যালটমেন্টে 1 টাকা প্রিমিয়াম, টোটাল 2 টাকা প্রিমিয়াম, এই নিয়ে হয়েছে 12 টাকা। ওকে, all the share money was received with the exception of the allotment money on 300 shares, অর্থাৎ প্রত্যেকে টাকা দিয়েছে কিন্তু অ্যালটমেন্টে আমরা 300 শেয়ারের টাকা রিসিভ করতে পারিনি। অ্যান্ড দ্য কল মানি অন 600 shares including 300 shares on which allotment money was not paid, কিন্তু দেখা যাচ্ছে যে কলে আমি টোটাল 600 শেয়ারের টাকা পাইনি। এই 600টা হয়েছে কিভাবে না, একটু আগেই দেখা গেছে যে 300 শেয়ারের টাকা অ্যালটমেন্টে পাইনি, সেই 300 প্লাস নতুন একজন শেয়ার হোল্ডার যে নাকি আরও 300 খানা শেয়ার হোল্ড করেছিল, এই নিয়ে মোট কলে আমরা 600 শেয়ারের টাকা রিসিভ করতে পারিনি, আমরা মানে কোম্পানি রিসিভ করতে পারিনি। ক্লিয়ার? এরপরে কি হয়েছে দেখা যাক। দ্য অ্যাবাভ 600 শেয়ারস ওয়ার ডিউলি ফরফিটেড, তারপর ওই 600 খানা শেয়ার ফরফিট করে দিয়েছে ডিরেক্টররা। অ্যান্ড 400 অফ দিজ, 600-র মধ্যে 400 খানা শেয়ার, এই 400টা নেওয়া হয়েছে কিভাবে, ওই প্রথম ক্যাটাগরি অর্থাৎ যারা অ্যালটমেন্ট থেকে 300 শেয়ারের টাকা দিতে পারেনি তাদের 300, এবং বাকি যে 300 যারা নতুন করে কলে দিতে পারেনি তাদের মধ্যে থেকে 100, এইভাবে 400 শেয়ার রিইস্যু করা হয়েছে 7 টাকা করে। ক্লিয়ার? তো অঙ্কটিকে কীভাবে সলভ করছি দেখা যাক। খেয়াল করে দেখবে যে 30,000 শেয়ার বাজারে ছাড়া হয়েছিল, প্রত্যেকেই অ্যাপ্লাই করেছে 30,000 শেয়ার কেনার জন্য। তাহলে অ্যাপ্লিকেশন মানি যেহেতু 3 টাকা ছিল, তাহলে অ্যাপ্লিকেশন মানি পেয়েছে 30,000 × 3 অর্থাৎ 90,000 টাকা। তার জন্য জার্নাল এন্ট্রি হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ক্লিয়ার? এবার যেহেতু এক্সেস অ্যাপ্লিকেশন মানি জমা পড়েনি, তাহলে পুরো টাকাটাকেই ক্যাপিটালে ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু ক্যাপিটালে ট্রান্সফার করার সময় দুটো পার্টে ভাগ হয়ে যাবে, কারণ 3 টাকার মধ্যে যেহেতু 1 টাকা প্রিমিয়াম রয়েছে, তাহলে ক্যাপিটালে চলে যাবে 2 টাকা আর সিকিউরিটি প্রিমিয়ামে যাবে 1 টাকা। তাহলে জার্নাল এন্ট্রি কী হবে না, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 30,000 × 3 দ্যাট ইজ 90,000। ক্যাপিটালে 2 টাকা ট্রান্সফার হচ্ছে, সেই জন্য টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 60,000 অ্যান্ড টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট 30,000। ক্লিয়ার? নেক্সট অ্যালটমেন্ট। দেখো অ্যালটমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে কিন্তু ক্যাপিটালে ট্রান্সফার হয়, পরে টাকা রিসিভ করা হয়। তাহলে অ্যালটমেন্টের টাকা যখন ক্যাপিটালে ট্রান্সফার হচ্ছে উইথ প্রিমিয়াম, তখন জার্নাল এন্ট্রি হলো
ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 30,000 ইন্টু 6 অর্থাৎ 1,80,000। এই 6-এর মধ্যে 1 টাকা প্রিমিয়াম, তাহলে ক্যাপিটালে ট্রান্সফার হবে 5 টাকা। সেজন্য টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 ইন্টু 5 মানে 1.5 লাখ টাকা। অ্যান্ড টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট 30,000 ইন্টু 1 অর্থাৎ 30,000 টাকা। ক্লিয়ার? এটা ক্যাপিটালে ট্রান্সফার হলো। নেক্সট এবার আমরা টাকা পাবো। টাকা পাওয়ার সময় খেয়াল করে দেখেছি যে 300খানা শেয়ারের টাকা আমরা রিসিভ করতে পারিনি। তাহলে পাচ্ছি কত? আউট অফ 30,000 যদি 300খানা শেয়ারের টাকা না পাই তাহলে পাচ্ছি 29,700 শেয়ারের টাকা। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 29,700 ইন্টু 6 দ্যাট ইজ 1,78,200। যে টাকাটা রিসিভ করতে পারিনি তার জন্য কলস ইন এরিয়ার অ্যাকাউন্টকে ডেবিট করা হচ্ছে। সো কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 300 ইন্টু 6 দ্যাট ইজ 1,800। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 1,80,000। ক্লিয়ার? নেক্সট দেখো, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। আমাদের ব্যালেন্স পড়ে আছে আর 3 টাকা। সেই একই জিনিস প্রথমে ক্যাপিটালে ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু এক্সক্লুডিং প্রিমিয়াম, এখানে কোনো প্রিমিয়াম নেই। সেই জন্য জার্নাল এন্ট্রি হলো ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট 30,000 ইন্টু 3 দ্যাট ইজ 90,000। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 90,000। কিন্তু মানি রিসিভ করার সময় দেখতে পাচ্ছি ওই অ্যালটমেন্টে 300 আর ফার্স্ট কলে নতুন একজন 300, টোটাল আমরা 600 শেয়ারের টাকা রিসিভ করতে পারিনি। তাহলে রিসিভ করছি কত? 29,400 শেয়ারের টাকা। দ্যাটস ওয়াই জার্নাল এন্ট্রি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 29,400 ইন্টু 3 দ্যাট ইজ 88,200। যেটা রিসিভ করতে পারিনি তার জন্য হচ্ছে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 600 ইন্টু 3 দ্যাট ইজ 1,800। টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট 90,000। ক্লিয়ার? নেক্সট পেজে দেখাবো আমরা ফরফিচার এন্ট্রি। টোটাল 600খানা শেয়ার ফরফিট করা হচ্ছে, তার জন্য কি এন্ট্রি হচ্ছে দেখা যাক। দেখো এবার আমরা ফরফিচার এন্ট্রি করছি। টোটাল 600খানা শেয়ার ফরফিট করা হচ্ছে। এবার আমরা আগেই বলেছি যে অ্যাট দ্য টাইম অফ ফরফিচার একটা জিনিস সবসময় মুখস্থ রাখবে যে ফরফিট করলেই ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করা হয়। তো সেই কারণে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে। টাকাটা কত হবে না, নাম্বার অফ শেয়ার ফরফিটেড। আমি টোটাল 600খানা শেয়ার ফরফিট করছি, সেই জন্য 600 ইন্টু কল্ড আপ ভ্যালু। কল্ড আপ ভ্যালু মানে শেয়ারের ফেস ভ্যালু ছিল 10 টাকা এবং কোম্পানি ডাকতে ডাকতে একদম শেষ পর্যন্ত চলে গিয়েছিল, তারপরে ফরফিট করছে। অর্থাৎ পুরো 10 টাকাই ডেকে নিয়েছিল বলে 600 ইন্টু 10 অর্থাৎ 6,000 টাকা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করা হয়েছে। নাও সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে 300 ইন্টু 1 অর্থাৎ 300 টাকা দ্বারা। কেন না, আমরা বলেছিলাম যে প্রিমিয়ামের অঙ্কে পার্টিকুলার যে ইনস্টলমেন্টে প্রিমিয়াম থাকবে সেখান থেকে যদি কেউ ফেল করা স্টার্ট করে তখনই কিন্তু সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করতে হয়। এবার অঙ্কটা স্টাডি করলে দেখতে পাবে যে অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল 1 টাকা আর একটি লোক অ্যালটমেন্টে 300 শেয়ারের টাকা দিতে পারেনি। অর্থাৎ আবার রিপিট করছি, আমাদের নিয়মটা হচ্ছে যে পার্টিকুলার ইনস্টলমেন্টে প্রিমিয়াম থাকবে কেউ যদি সেখান থেকে ফেল করা স্টার্ট করে তখনই কিন্তু সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করতে হয়। তো দেখতে পাচ্ছি যে অ্যালটমেন্টে 1 টাকা প্রিমিয়াম ছিল আর কেউ একজন অ্যালটমেন্টে 300 শেয়ারের টাকা দিতে পারেনি, সেই কারণে সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করা হয়েছে 300 ইন্টু 1 অর্থাৎ 300 টাকা দিয়ে। নাও টু কলস ইন এরিয়ার, এখানে কি হয় না, যে টাকাটা রিসিভ করতে পারিনি এগেনস্ট ফরফিটেড শেয়ার। তো দেখবে এখানে দুটো ক্যাটাগরির লোক ছিল। একজন আছে যে নাকি 300 শেয়ারের টাকা দেয়নি কোথা থেকে না, অ্যালটমেন্ট থেকে ফার্স্ট কল পর্যন্ত। তাহলে অ্যালটমেন্টে দাম ছিল 6 টাকা আর ফার্স্ট কলে দাম ছিল 3 টাকা, তাহলে তার থেকে আমরা রিসিভ করিনি 300 ইন্টু 9 অর্থাৎ 2,700। প্লাস আরেকজন লোক আছে যে নাকি 300 শেয়ার কিনেছিল, সে শুধুই কিন্তু কলে দিতে পারেনি, অর্থাৎ তার থেকে রিসিভ করিনি 300 ইন্টু 3 অর্থাৎ 900। তাহলে টোটাল রিসিভ করতে পারিনি কত, 2700 প্লাস 900 অর্থাৎ 3600 টাকা। ক্লিয়ার? এবার যে টাকাটা রিসিভ করেছি এগেনস্ট ফরফিটেড শেয়ার সেটা ফরফিচার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। খেয়াল করে দেখবে প্রথম যে ক্যাটেগরি অর্থাৎ যে লোকটি 300 শেয়ারের টাকা দিতে পারেনি অ্যালটমেন্ট থেকে, সে দিয়েছে শুধুই অ্যাপ্লিকেশন, কিন্তু দেখবে অ্যাপ্লিকেশনে 3 টাকা দাম হলেও তার মধ্যে 1 টাকা প্রিমিয়াম ছিল। জেনে রাখবে ফরফিট করার সময় শুধু ক্যাপিটাল ভ্যালুই কিন্তু ক্রেডিট করা হয়। অর্থাৎ ওই 3 টাকার মধ্যে যেহেতু ক্যাপিটাল ভ্যালু তার 2 টাকা, সেই জন্য 300 ইন্টু 2 অর্থাৎ প্রথম ক্যাটেগরির লোকের থেকে আমরা 600 টাকা রিসিভ করেছিলাম। আর সেকেন্ড ক্যাটেগরি যে নাকি শুধুই কলে দিতে পারেনি অর্থাৎ 3 টাকা দিতে পারেনি, অর্থাৎ 10-এর মধ্যে যদি 3 টাকা না দিতে পারে তাহলে সে দিয়েছিল কত, 7 টাকা।
তাহলে 3 7 2100, অর্থাৎ 2100 আর 600 টোটাল আমরা রিসিভ করেছি ফরফিট করা শেয়ারের এগেনস্টে 2700 টাকা। ওকে, তাহলে জার্নাল এন্ট্রি কী দাঁড়ালো? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 6000, সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট 300, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট 3600 অ্যান্ড টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট 2700। ওকে, নেক্সট এখানেও একটা ব্যাপার রয়েছে যে 600খানা শেয়ার ফরফিট করলেও বাজারে রিইস্যু করা হয়েছে কিন্তু জাস্ট 400খানা শেয়ার। এই 400টা নেওয়া হয়েছে কোথা থেকে? না, প্রথম ক্যাটাগরি 300 আর পরের ক্যাটাগরি 300-র মধ্যে থেকে 100, এই করে 400খানা শেয়ার বিক্রি করা হয়েছে 7 টাকা করে। তাহলে মানি রিসিভ করলে জার্নাল এন্ট্রি কী হয়? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 400 × 7 অর্থাৎ 2800 টাকা। এবার 10 টাকার জিনিস 7 টাকায় বিক্রি করা হয়েছে, মানে 3 টাকা কমে বিক্রি করা হয়েছে। আমরা জানি যে অ্যাট দ্য টাইম অফ রিইস্যু যখন আমরা কম দামে বিক্রি করি অর্থাৎ ডিসকাউন্টে বিক্রি করি, সেই ডিসকাউন্টের অ্যামাউন্টটা শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে ডেবিট করতে হয়। তাহলে জার্নাল এন্ট্রি হলো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 400 × 3 অর্থাৎ 1200। নাও টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে শেয়ার ক্যাপিটাল লেখা হয়েছে, প্রিন্টিং মিস্টেক। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 400 × 10 অর্থাৎ 4000 টাকা। ঠিক আছে, লাস্ট যে জায়গাটা সেটা ভীষণ ভাইটাল, এটার নাম হলো প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার। মানে ফরফিট করা শেয়ার রিইস্যু করে কোম্পানি যে টাকাটা প্রফিট করে সেটা আলটিমেটলি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তো কত টাকা এখানে প্রফিট হয়েছে দেখা যাক। খেয়াল করে দেখো, আমরা ফরফিট করেছি 600 শেয়ার কিন্তু রিইস্যু করছি 400টা নিচ্ছি কোথা থেকে? প্রথম ক্যাটাগরি 300, পরের ক্যাটাগরির 100। তাহলে এখানে দেখো হিসেবটা কষা হয়েছে ব্র্যাকেটের ভিতরে। প্রথম যে 300 তার থেকে আমরা রিসিভ করেছিলাম 300 × 2 অর্থাৎ অ্যাপ্লিকেশন মানি অর্থাৎ 600, আর সেকেন্ড ক্যাটাগরির থেকে আমরা 7 টাকা পেয়েছিলাম, সেই জন্য 100 × 7 অর্থাৎ 700। তাহলে টোটাল 400 শেয়ারের এগেনস্টে কোম্পানি রিসিভ করেছিল 700 আর 600 1300। আর ফরফিট রিইস্যু করার সময় কোম্পানি ডেবিট করেছে ফরফিচার অ্যাকাউন্টে 1200। তাহলে 1300 - 1200 অর্থাৎ 100 টাকা কোম্পানির প্রফিট অন রিইস্যু, সেটা ট্রান্সফার হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে। জার্নাল এন্ট্রি হলো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ 100 টাকা। ক্লিয়ার? তো এইভাবে আজকে আমরা যে অঙ্কটা শিখলাম সেখানে দেখতে পেলাম যে প্রিমিয়াম শুধু এক জায়গায় নয়, নানা রকম ইনস্টলমেন্টে ছড়িয়ে ছিটিয়ে আমরা প্রিমিয়ামের টাকাটা নিতে পারি। তার ট্রিটমেন্ট কী হয় শিখলাম। কোনো একটা পার্টিকুলার জায়গায় প্রিমিয়াম আছে, কেউ যদি সেখান থেকে ফেল করে তার ট্রিটমেন্ট কী হয় ফরফিচারের ক্ষেত্রে? শুধু তাই নয়, ফরফিট করা শেয়ার রিইস্যু করার সময় যদি তার ফরফিট করা শেয়ারের চাইতে কম সংখ্যক শেয়ার রিইস্যু করা হয়, সেই ক্ষেত্রে ক্যাপিটাল রিজার্ভে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় সেগুলো আমরা শিখেছি। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা এইভাবে শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, সেখানে আরও কিছু নতুন জিনিস আমরা শিখব।